Hello everyone, welcome to my channel Laser Escape. আজ পুরীতে আমাদের তৃতীয় দিন। সকালবেলা স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা দেখব স্যান্ড আর্ট মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল, ধবলগিরি এবং নন্দনকানন। সবার প্রথমেই কিন্তু আমরা যাব স্যান্ড আর্ট মিউজিয়ামে। হোটেল থেকে বেরিয়ে এই বিচের পাশে রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সবাই মিলে গাড়িতে গল্প করতে করতে আনন্দ করতে করতে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা বোনরা সবাই বসেছি পেছনের সিটে, জমিয়ে গল্প চলছে আমাদের। আমরা এসে গেছি মিউজিয়ামের সামনে। এখানে গাড়ি পার্ক করে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা ঢুকবো মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের এন্ট্রি ফি কিন্তু ছিল মাথাপিছু 30 টাকা করে। মিউজিয়ামটা সকালে 7টা থেকে রাতে 8:30 অবধি খোলা থাকে। মিউজিয়ামটি ভারতের বিখ্যাত বালি ভাস্কর সুদাম প্রধান প্রতিষ্ঠা করেন। তিনি 2004 সালে প্রথম পুরীতে আসেন এবং গোল্ডেন বিচে তার কাজ শুরু করেন। সেখানে পর্যটকদের কাছে তিনি এত প্রশংসা পান এবং জনপ্রিয়তাও পান প্রচুর। তারপর তিনি নিজের এই মিউজিয়ামটি তৈরি করেন। এটি পুরীর কোনার্ক মেরিন ড্রাইভের কাছে পাটানা গ্রামে অবস্থিত। বালি দিয়ে তৈরি তার সৃষ্টি সত্যিই মানুষের নজর কাড়ে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। এখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ সময় কাটালাম এবং একটু ফটোশ্যুট করলাম। তারপর আবার গাড়িতে চাপতে হবে। এবারে আমরা যাব কোণার্কের সূর্য মন্দির। ওয়েদারটা কিন্তু ছিল ঘোরার জন্য একদম পারফেক্ট। না গরম ছিল আর না বৃষ্টি। আমরা এসে গেছি সূর্য মন্দিরে। এটি 13 শতকের একটি হিন্দু মন্দির, যা পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেবের সময়কালে নির্মিত। মন্দিরটি বিশাল রথের আকারে নির্মিত, যেখানে 12টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। মন্দিরের এই নকশা কিন্তু সূর্য দেবতার রথকে প্রতিনিধিত্ব করে। 12টি চাকা 12 মাসকে এবং 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনকে বোঝায়। শোনা যায় মন্দিরের চূড়ায় একটা বিশাল চুম্বক ছিল, যা সূর্য দেবতার মূর্তিকে শূন্যে ভাসিয়ে রাখত। এখন যদিও এগুলো আর দেখা যায় না। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই স্থাপত্য পুরীর গর্বও বটে। এখান থেকে বেরিয়ে আমরা যাব ধৌলি বা ধবলগিরিতে। এটি একটি প্রাচীন শিব মন্দির, যা মূলত ধৌলি শান্তি স্তূপ বা পিস প্যাগোডার ঠিক উল্টো দিকে অবস্থিত। এটি
ভুবনেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক মর্মাহত হন এবং যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ধবলগিরি শিব মন্দিরটি এমন এক স্থানে অবস্থিত যেখানে ভারতের একটি ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটেছিল। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। ধবলগিরির পাথরে অশোকের শিলালিপি পাওয়া যায়। এখানে অবস্থিত স্তূপটি মূলত অহিংসা এবং বৌদ্ধ ধর্ম গ্রহণের প্রতীক হিসাবে নির্মিত হয়েছে। ভগবান শিবের ভক্তদের কাছে এটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বিশেষ করে মহাশিবরাত্রি এবং কার্তিক পূর্ণিমাতে এখানে প্রচুর ভিড় হয়। এখানে দর্শন শেষ করে আমরা এবার যাব নন্দনকাননে। এখান থেকে নন্দনকানন পৌঁছতে প্রায় 40 মিনিট সময় লাগবে। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ স্বর্গের বাগান। নন্দনকাননের সূচনাটা খুবই আকর্ষণীয় ছিল। 1960 সালে দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব কৃষি মেলায় উড়িষ্যা প্যাভিলিয়নে এই রাজ্যের কিছু বিরল বন্যপ্রাণী এবং বিরল অর্কিড অন্তর্ভুক্ত করার ধারণাটি কিছু বন কর্মকর্তাদের মাথায় আসে। ধারণা করা হয়েছিল যে উড়িষ্যা থেকে বিরল প্রাণী অবশ্যই উড়িষ্যা প্যাভিলিয়নকে ভিড় আকর্ষণকারী করে তুলবে। যেহেতু বন্যপ্রাণী সংগ্রহ এবং দিল্লিতে পরিবহন করা ব্যয়বহুল হবে, তাই ইঁদুর, হরিণ, চিতাবাঘ, বন্য বিড়াল, প্যাঙ্গোলিন, র্যাকেট লেজযুক্ত ড্যাঙ্গো, উড়ন্ত কাঠবেড়ালি, পাহাড়ি ময়না, ময়ূর ইত্যাদি ছোট ছোট প্রাণী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উচ্চ পর্যায়ে এই ধারণাটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং বিশ্ব কৃষি মেলায় একটি মিনি চিড়িয়াখানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেহেতু বন্যপ্রাণী ধরে আনার জন্য সময় খুব কম ছিল, তাই বন্যপ্রাণী যাদের কাছে আছে তাদের সাথে যোগাযোগ করে প্রদর্শনীর জন্য ভাড়া বা ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিভাগীয় বন কর্মকর্তাদের দিল্লিতে পাঠানোর জন্য বন্যপ্রাণী সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত 1 মাসের মধ্যে বেশ কিছু বন্যপ্রাণী, যেমন 2টো দাগযুক্ত হরিণ, 2টি বার্কিং হরিণ, 2টি কৃষ্ণসার হরিণ, একটি চিতাবাঘ বিড়াল, একটি উড়ন্ত কাঠবেড়ালি, একটি র্যাকেট লেজযুক্ত ড্যাঙ্গো, একটি হর্নবিল, 2টি তোতা পাখি, 2টি পাহাড়ি ময়না, একটি ময়ূর সংগ্রহ করা হয়েছিল। তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তা দেওগড় বন থেকে একটি প্যাঙ্গোলিন
আর দুটো সজারু ধরেছিলেন। এইভাবে তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তা পুরীর প্রয়াত পি মহাপাত্র বন থেকে একজোড়া বুনো শুয়োর এবং একটি পাইথন ধরেছিলেন। এই সমস্ত প্রাণী দিল্লিতে পাঠানো হয়েছিল এবং বিশ্ব কৃষি মেলায় উড়িষ্যা প্যাভিলিয়নের ভিতরে প্রদর্শিত হয়েছিল। দুর্ভাগ্যবশত রাজ্য অর্থ বিভাগ উড়িষ্যার একটি চিড়িয়াখানা স্থাপনের ধারণার বিরুদ্ধে গুরুতর আপত্তি উত্থাপন করে, কারণ তা প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর ব্যয় হবে। সেই সময়ে এ ধরনের উদ্যোগের জন্য আইনসভায় আলোচনা এবং বিশেষ বাজেটের ব্যবস্থা করা প্রয়োজন ছিল। এরপর 1960 সালের মে মাসে বন্যপ্রাণীগুলি ভুবনেশ্বরে এসে পৌঁছায় এবং তাদের রক্ষণাবেক্ষণ এবং খাওয়ানো বন বিভাগের জন্য একটি গুরুতর সমস্যা তৈরি করেছিল। সৌভাগ্যবশত সেই সময় পুরীর বিভাগীয় বন কর্মকর্তারা প্রাণীগুলির পাশে এসে দাঁড়ান এবং খণ্ডগিরিতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। পরে 1960 সালের 29শে ডিসেম্বর শ্রী এস.কে. পাতিল, তৎকালীন ভারতের খাদ্য ও কৃষিমন্ত্রী, এটি উদ্বোধন করেন এবং 1979 সালে এটি জনসাধারণের জন্য খোলা হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পুরীতে শেষ দিন কি করলাম সেটা আসবে পরের ভিডিওতে।